আপনি কি জানেন মিস্টার বিস্টকে অনেকে ইউটিউবের হ্যাকার বলে, কারণ সে এমন কিছু কৌশল ব্যবহার করে যা ইউটিউবের অ্যালগরিদমকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গ্যারান্টি দেওয়া যায়। সে জানে অ্যালগরিদম কি চায় এবং সেটা সে ঠিক মতো দেয়। ইউটিউব তাকে সবচেয়ে বেশি প্রমোট করে, কিন্তু কিভাবে? আজকে আমি দেখাবো মিস্টার বিস্ট কিভাবে ইউটিউব অ্যালগরিদম হ্যাক করে, তার ভিডিওগুলো কেন ভাইরাল হয়, এই স্ট্র্যাটেজিগুলো আপনি কিভাবে নিজের ইউটিউব চ্যানেলে কাজে লাগাতে পারবেন। স্টেপ নাম্বার 1, মিস্টার বিস্ট কি আসলে ইউটিউবের হ্যাকার? অনেকেই ভাবে মিস্টার বিস্ট শুধুমাত্র টাকার জোরে এত বড় হয়েছে, কিন্তু সত্যি কথা বললে সে টাকা খরচ করে না, টাকা ইনভেস্ট করে, এবং তার এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইউটিউবের অ্যালগরিদমের সাথে পারফেক্টলি ম্যাচ করে। তার সবচেয়ে বড় শক্তি কি জানেন? মানুষ তার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। তার ভিডিওতে ক্লিক না করে থাকা যায় না। ইউটিউব তার ভিডিওগুলো রেকমেন্ড করতেই থাকে। মিস্টার বিস্ট একটা জিনিস বুঝেছে, ইউটিউব অ্যালগরিদম চায় মানুষ যেন ইউটিউবে বেশি সময় কাটায়, তাই সে এমন কন্টেন্ট বানায় যা ইউটিউবকে ভালোবাসতে বাধ্য করে। স্টেপ নম্বর 2, মিস্টার বিস্ট কিভাবে ইউটিউব অ্যালগরিদম হ্যাক করে। এখন আসল মজার ব্যাপার, মিস্টার বিস্ট কি এমন স্ট্র্যাটেজি ফলো করে যা অন্য কেউ করতে পারে না। স্ট্র্যাটেজি 1, হিপনোটিক ক্লিকবেট অর্থাৎ থাম্বনেইল এবং টাইটেল মাস্টারি। মিস্টার বিস্ট জানে প্রথম ইমপ্রেশনের উপরই নির্ভর করে ভিডিও ভাইরাল হবে কিনা। তার থাম্বনেইলগুলো এমন হয় চোখ ধাঁধানো কালার, ব্রাইট ব্লু, রেড, ইয়েলো, বড় অক্ষরে চমকপ্রদ টেক্সট যেমন আই সারভাইভড 24 আওয়ার্স ইন প্রিজন। ফেস রিয়াকশন অর্থাৎ এক্সপ্রেশনস যত বড় তত ভালো। তার টাইটেলগুলো সবসময় ইমোশনস অ্যান্ড কিউরিওসিটি মিশিয়ে দেওয়া হয়, সংক্ষেপে কিন্তু সুপার ইন্টারেস্টিং, অনেক সময় বিতর্কিত বা আশ্চর্যজনক টাইটেল ব্যবহার করে থাকেন। যেমন $1 ভার্সেস $1 মিলিয়ন হোটেল রুম। টাইটেল থেকে বোঝা যাচ্ছে এখানে কিছু না কিছু তো ক্রেজি হতে যাচ্ছে। স্ট্র্যাটেজি 2, ওয়াচ টাইম ম্যানিপুলেশন। মিস্টার বিস্ট জানে ইউটিউব কাকে সবচেয়ে বেশি প্রমোট করে, যার ভিডিও মানুষ বেশি সময় ধরে দেখে। তার ভিডিওতে প্রতি 3 থেকে 5 সেকেন্ডে নতুন কিছু ঘটে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, জুম ইন জুম আউট, এগুলো মানুষকে ধরে রাখে। ভিডিওর শেষে একটা বিগ রিভিল বা ক্লাইম্যাক্স থাকে, যেমন ইফ ইউ ক্লিক অফ ইউ লুজ $10,000। এতে মানুষ পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। স্ট্র্যাটেজি 3, দি গিভঅয়ে অ্যালগরিদম হ্যাক। মিস্টার বিস্টের গিভঅয়ে টেকনিক ইউটিউবের অ্যালগরিদমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে। সে লাখ ডলার গিভঅয়ে করে, এতে ভিডিওতে কমেন্ট, লাইক, শেয়ার বাড়ে। ইউটিউব ধরে নেয় এই ভিডিওটা অনেক এনগেজমেন্ট পাচ্ছে, মানে ভাইরাল হতে যাচ্ছে। যেমন লাস্ট টু লিভ দি সার্কেলস উইন $500,000। এই ধরনের ভিডিওতে মানুষ শেষ পর্যন্ত থাকে, কারণ সবাই জানতে চায় কে জিতলো। স্টেপ 3, আপনি কিভাবে এই টেকনিক ইউজ করবেন। এখন কথা হচ্ছে মিস্টার বিস্ট তো অনেক বড় ইউটিউবার, কিন্তু আপনি কি এই কৌশলগুলো নিজের ইউটিউব চ্যানেলে কাজে লাগাতে পারবেন? হ্যাঁ, পারবেন। স্টেপ 1, থাম্বনেইল অ্যান্ড টাইটেল মাস্টারি। মিস্টার বিস্টের মতো আকর্ষণীয় থাম্বনেইল ও টাইটেল বানাতে হবে। ইমোশনস এবং কিউরিওসিটি জাগানো থাম্বনেইল ব্যবহার করতে হবে। স্টেপ 2, রিটেনশন বুস্টিং ভিডিও এডিটিং। প্রথম 30 সেকেন্ড সুপার এনার্জেটিক বানানো, ভিডিওতে জাম্প কাটস, মিউজিক, জুম ইন ইফেক্টস ব্যবহার করা। স্টেপ 3, এনগেজমেন্ট বুস্টিং টেকনিক্স। ভিডিওতে CTA দেয়া, যেমন কমেন্টে জানান আপনি কি মনে করেন। অডিয়েন্স ইন্টারেকশন বাড়ানো, কারণ ইউটিউব বেশি এনগেজমেন্ট ফেলে ভিডিও র্যাঙ্ক করে। স্টেপ 4, কনসিস্টেন্সি অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। মিস্টার বিস্ট বলেছে, ইফ ইউ পোস্ট 100 ভিডিওস অ্যান্ড ইচ ভিডিওস ইজ বেটার দ্যান দ্য লাস্ট, ইউ উইল গো ভাইরাল। প্রতিবার নতুন কিছু ট্রাই করবেন আর ভালো ভিডিও ধরে রাখবেন। মিস্টার বিস্টকে ইউটিউবের হ্যাকার বলা হয় কারণ সে অ্যালগরিদমকে পুরোপুরি বোঝে এবং সেটাকে কাজে লাগিয়ে ইউটিউবে রাজত্ব করছে। তবে শুধু সে না, আপনিও এই কৌশল ব্যবহার করে ইউটিউবের অ্যালগরিদম হ্যাক করতে পারেন। আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতি ভিডিওতে এমন প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আসবো। কমেন্টে জানাবেন আপনার প্রিয় মিস্টার বিস্ট ভিডিও কোনটা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।